এটার ইম্পোর্টারও আছে। আইনে বলা হয়েছে বিএসটি এর মনোজাতকরণ যে বিধিমালা সেখানে স্পষ্ট বলা হয়েছে যে ইম্পোর্টারের স্পেসিফিক ঠিকানা থাকতে হবে। এখানে লেখা আছে, আপনি পড়েন তো কি লেখা আছে, ইম্পোর্টারের নাম এবং ঠিকানা পড়েন। সেক্টর 11 উত্তরা। আপনার নাম কি? এই যে এখানে 10 এখানে 11 লেখা আছে। কথা বুঝতে পেরেছেন? একটাতে লিখেছে সেক্টর 10 আর একটাতে সেক্টর 11। কোন কোম্পানির নাম বলেছে? স্যার আরেকটা বিষয় দেখেন, এখানে 320 লিখছে, এখানে 350 লিখছে। সেটা তো লিখেছে। অথচ দুটো প্যাকেজিং এ কিন্তু মোটামুটি একই রকম। আপনার নাম কি? প্রকাশ। মনে করেন প্রকাশ কুমার দত্ত, সেক্টর 10 উত্তরা ঢাকা। আপনি চিঠি পাবেন? আপনার চিঠি লেখালো, বন্ধু লিখলো, আপনাকে পাবেন না, কারণ স্পেসিফিক ঠিকানা না থাকলে ওই ডাক পিয়ন এসে খুঁজে চলে যাবেন, খুঁজে পাবেন না। হাউস নাম্বার দিতে হবে, হোল্ডিং নাম্বার দিতে হবে, তাহলে পাওয়া যাবে। রোড নাম্বার দিতে হবে, তাই না? এখানে কিচ্ছু লেখা নেই। এখানে উত্তরা ঢাকা, সেক্টর 10 উত্তরা ঢাকা, সেক্টর 11 উত্তরা ঢাকা, একই কোম্পানি, দুই জায়গায় দুই ঠিকানা। তাহলে এটাও ভুয়া হতে পারে। এটা নিয়ে নেন, এগুলো আলাদা করে নেন, এগুলো আমরা খুলে ডিস্ট্রয় করে দিই। এখানে অনেক টাকা দাম। ভালো আছেন? আপনি তো ব্যবসায়ী, তাহলে এখন আমাকে বলেন, দয়া করে বলেন যে এইগুলো ঠিক করছেন কিনা। আপনি তো শুনলেন না? অবশ্যই ঠিক করে নাই, এটা আমরা রেগুলারই মেসেজ দেই, রেগুলারই নোটিশ দেই যে এই যে এক্সপায়ারি মেডিসিনগুলো বাইরে একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য। তারপরে মেয়াদ উত্তীর্ণ যত প্রোডাক্টই আছে একখানে রাখবে, পাশাপাশি রেজিস্ট্রেশন বিহীন যেগুলো সেগুলো আসবে না, থাকবে না। এটা আমরা রেগুলারই মেসেজ দেই। তারপরেও এখন এই স্টাফ দ্বারা পরিচালিত, তো মালিক সবসময় থাকে না এখানে এই দোকানে, আমি যেটা জানলাম, যার জন্য হয়তো ওদের মাধ্যমে ভুলগুলো হতে পারে। এই দেখেন তো মেয়াদ শেষ হয়েছে, গুণা দুধ, এটা বাচ্চাদের জন্য। কয় তারিখ মেয়াদ শেষ হয়েছে? এটা দেখছি স্যার, কত লেখা আছে? 23 এর কত? মানে জুলাই 2023 এ মেয়াদ শেষ। কোম্পানি নিতেছে না, বাইরে রেখে দিবা। আমরা কোম্পানি নিচ্ছে না, এটা বাইরে রেখে দিবা। এটা ভিতরে কেন? কোম্পানি নেয় না, ঠিক আছে, কোম্পানি নেয় না, বাইরে একটা নির্দিষ্ট জায়গায়। এটা তো প্রতি সপ্তাহে প্রতি মাসে আমরা মেসেজ দিচ্ছি, নোটিশ দিচ্ছি যে মেয়াদ উত্তীর্ণ যেটা প্রোডাক্ট থাক সে প্রোডাক্ট বাইরে একটা নির্দিষ্ট জায়গায় নট ফর সেল লিখে রেখে দিতে হবে। এটা তো আমরা সমিতির পক্ষ থেকে রেগুলারই তোমাদেরকে জানাচ্ছি। তারপরেও তোমরা এই ভুলগুলো কেন করো? না, চেক করতেছো, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু ভিতরে কেন এগুলো? হ্যাঁ, চেক করতেছো, ঠিক আছে, কিন্তু ভিতরে কেন এগুলো? ঠিক আছে, একটা সিগন্যাল আমরা দিয়েছি, অনেক অপরাধ। এই মনে করেন যে পাউরুটি গুলো একটারও লেভেল দেওয়া নেই, তো লেভেল না থাকলে এটা উৎপাদন মেয়াদ কিভাবে বোঝা যাবে? বোঝা যাবে না, দিতে হবে। উনি নিজে আবার দিচ্ছেন, এই যে লেভেল আলাদা করে আছে। না, এক্সপায়ারি ডেটের লেভেল এখানে রাইট, এই যে উনি বুঝতে পারছেন, এই যে এরকম লেভেল উনি এখানে দিতে পারতেছেন। তো এর মনে করেন মেয়াদ শেষ হয়ে গেছে, তারপর উনি লেভেল আবার দিতে পারবেন তো, তাই না? হ্যাঁ, এটা আমি লাগালাম, এটা ওনার ছিল না, এটা ওনার ছিল না, পার্মানেন্ট দিতে হবে। সরি, থাক, এইভাবেই থাক। আর এগুলো দেন, এগুলো আমরা রেজিস্টার করে দেব। রেড বুল গুলো তো নষ্ট করে দেওয়া লাগে, এই যে থাক। আর বাকি কিছু নেব না, এগুলো আমরা নিয়ে ডিস্ট্রয় করে দিব। এগুলো সবগুলো মেয়াদোত্তীর্ণ একটাও রাখবেন, এটা থাক, এটা আপনার কাছে থাক। যেগুলো মেয়াদোত্তীর্ণ সবগুলো আমাদেরকে দিয়ে দেন, সেগুলো আমরা ডিস্ট্রয় করে দিব। রেড বুল তো বিক্রি করতে পারবেন না, এরও বিক্রি করতে পারতেন অনুমতি থাকলে। আপনার যদি মাদক বিক্রি করার লাইসেন্স থাকতো, মদ বা এগুলো, তাহলে আপনি হয়তো বিক্রি করে পারতেন কিনা অথরিটি আপনাকে বলে দিত। যেহেতু আপনার লাইসেন্স নাই, আছে আপনার আছে নেই, তাহলে আপনি তো বিক্রি করতে পারবেন না। অনেক সময় বলে যে ফরেনার আসে, তাদের কাছে হয়তো বা বিক্রি করতে পারতেন কিনা সেটা বিষয় ভাবার বিষয় ছিল, কিন্তু সেই অনুমতি লাইসেন্স তো আপনার নেই, আছে নেই, পারবেন না।